এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। 10,000 5,000 টাকা বেতনে কি ভয়াবহ একটা লাইফ, এটা তো চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা, আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন, এটা খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতেন, 5 জন শহীদ হয়েছেন, আমাদের কয়েক ডজন ছেলে আহত হয়েছে। আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান, প্রত্যেকে ভালো বেতন পান। যিনি ভালো বেতন, যার মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন, একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। যে সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। তুমি এই যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম, এইটা কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ হচ্ছে। 2-3 জন আসছেন, ভাই আমি এইটার এডিটর, হ্যাঁ, আপনি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছেন। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছেন, 1-2টা রিপোর্ট হয়তো ভালো করছে, 60টা রিপোর্ট সে চুরি করে, 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে, কাজটাই হচ্ছে চোর। তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন, একটা বেসিক বেতন ধরে, এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি, খুবই ভালো আমাদের সবার। এটা তো আমরা তো এমন না যে না আপনি আমার সারা জীবন আমি সংসার করব না, আমি ছেলে মেয়ে নিব না, আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ লিড করব সারাদিন ধরে, এবং আপনি আমাকে খাটাবেন, সেটা তো না। আমি তো বড় হচ্ছি, আমার তো একটা সংসার হচ্ছে, আমার একটা নিড আছে। কিন্তু যেই মালিকগুলো, যেই ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা, ঠিক না? ভয়াবহ রকমের কম পায়। কাকে বেতন দিচ্ছেন? একটা স্টার, যাকে চেহারা দেখা যাচ্ছে। কেন ভাই, আপনি মাল্টিমিডিয়া যে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না। তো এই যে একটা মানে আমরা এক্সপ্লয়েট বললাম না, একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এইটা আমাদের দূর করতে হবে। আমরা এত জিনিস নিয়ে লিখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি। আর আমরা যে বছরের পর বছর, ডিকেডসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। এর চেয়ে তো আমরা তো মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন, এটা নিয়ে আওয়াজ তুলেন। আপনাদের, আমি মনে করি আপনাদের খুব দ্রুত একটা অফিস হওয়া উচিত। আপনাদের ভালো ভালো কাজের উপরে অ্যানুয়াল আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত। যারা যারা ভালো কাজ করেন, সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয়, একদম মফস্বল লেভেলে, উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন। আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্ম হই, আপনারা আমাদেরকে এনলাইটেন করেন। বাংলাদেশকে আপনারা বিভিন্নভাবে দেখাচ্ছেন, যেটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে একটা ট্র্যাডিশনাল মিডিয়া পারতো না। আমরা